তনির সবকিছু মিথ্যা। ওর বিয়ে করছে 20 দিনে বাচ্চা হয়েছে, প্রমাণ করে ছাড়বো আমি। নারী উদ্যোক্তা রুবাইয়া ফাতেমা তনি বনাম সাংবাদিক আকাশ নিবিড়ের তুমুল আলোচিত মামলার নতুন সিদ্ধান্ত দিয়েছে আদালত। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানার রিমান্ডের আবেদন নাকচ করে আকাশ নিবিড়কে জেল গেটে 2 দিনের জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছে। ঘটনাটি ঘটেছে বুধবার 3 ডিসেম্বর। আদালতে উপস্থিত হয়ে তনি বলেন, আমাকে এবং আমার সন্তানদেরকে নিয়ে আকাশ নিবিড় সামাজিক যোগাযোগ মাধ্যমে নানান বাজে মন্তব্য করেছেন। কারাগার থেকে সে আমার বিরুদ্ধে হুমকিমূলক পোস্ট করেছেন। কারাগার থেকে কিভাবে পোস্ট করে এটি আমার প্রশ্ন। সে আমাকে বলেছে কারাগার থেকে বের হয়ে খেয়ে ফেলবে। আমি নিরাপত্তাহীনতায় ভুগছি। তনির দাবি এটি পরিকল্পিত হয়রানি। এদিকে আকাশ নিবিড়ের আইনজীবী শামীম বলেন, 12 লক্ষ টাকা চাঁদা দাবি করেছে, এর কোনো প্রমাণ নেই। এই মামলায় রিমান্ডেরও কোনো প্রয়োজন নেই। এমন 500 জনও যদি তনির কমেন্টে পোস্ট করে তাহলে কি সকলকে মামলা দিতে হবে? প্রশ্ন রেখেছে আকাশ নিবিড়ের আইনজীবী। অপরদিকে বাদীপক্ষের আইনজীবী জান্নাতুল ফেরদৌস জান্নাত বলেন, আকাশ নিবিড় সাংবাদিক নয়, তার কোনো পড়াশোনা নেই। সে তনির কাছে চাঁদা ও গাড়ি দাবি করেছে। আদালত সবকিছু শুনে সিদ্ধান্ত নেয় যে রিমান্ডে নয়, জেল গেটে 2 দিনের জিজ্ঞাসাবাদের জন্য আকাশ নিবিড়কে পাঠানো হয়। এদিকে তনি বলেন, আদালতে আদেশের আগে কিছু বলতে চাই না। আদালতের প্রতি আমি শ্রদ্ধাশীল এবং আদালতের সিদ্ধান্তের উপরে আমি অটল থাকবো। এদিকে কারাগারে নেওয়ার সময় সাংবাদিকদের উদ্দেশ্যে আকাশ নিবিড় বলেন, আমার কাছে তনির বিরুদ্ধে 130 পৃষ্ঠার এভিডেন্স আছে। চ্যালেঞ্জ ছুড়ে দিলাম। প্রমাণ করতে না পারিলে সাংবাদিকতা ছেড়ে দেব। তনি একজন মিথ্যাবাদী। এই বলতে বলতে তিনি আদালত প্রাঙ্গণ ত্যাগ করেন। 21 নভেম্বর বনানী থানায় সাইবার সুরক্ষা আইনের অধীনে তনি মামলাটি করেন। 26 নভেম্বর হাতিঝিল থেকে আকাশ নিবিড়কে গ্রেফতার করে পুলিশ। এই মামলা পরবর্তী আপডেট পেতে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ সকলকে।